বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। মাছের অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছি আগে থেকেই। তো এখানে আমি 4টে কাঠবাদাম, পোস্ত এবং কাঁচামরিচ রসুন পেস্ট করে নেব। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, এখানে রেগুলার রান্নার তেল দিয়ে দেব, দিয়ে এখানে মাছগুলো ফ্রাই করে নেব। মাছগুলো যে যেভাবে খেতে পছন্দ করেন ওভাবে ফ্রাই করতে পারেন। কেউ হালকা ফ্রাই করা পছন্দ করে, কেউ কড়াভাবে ফ্রাই করা পছন্দ করে, যার যেরকম রুচি সেভাবে ফ্রাই করতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো মাছ ফ্রাই করে নেব। আমাদের আসলে একরকমভাবে তরকারি প্রতিদিন খেতে ভালো লাগে না, আর মাছ তো প্রতিদিনের রেসিপিতে থাকেই, সেটা প্রতিদিন একভাবে খেতে ভালো লাগে না। রান্না করলেই মাছটা খেতে অনেক সুস্বাদু হয় এবং খাওয়ার রুচিটাও অন্যরকম হয়। তো মাছগুলো ফ্রাই করে নিয়েছি, এখন মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠানোর পরে যে তেলটা থেকে যাবে ওই তেলেই অ্যাড করে দেব, দিয়ে এখানে পেঁয়াজ ফ্রাই করে নেব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটাকে ফ্রাই করে নেব, কালারটা সুন্দর ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব পোস্ত রসুন কাঁচামরিচ, এটার পেস্টটা দিয়ে দেব এখানে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে সামান্য একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন না থাকে। এখানে এখন অ্যাড করে দেব পানি দিয়ে তারপর মশলা সব দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিব 1/2 টিস্পুন, স্বাদ মতো লবণ নেব। খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখেন মশলা থেকে তেলটা বের হয়ে আসছে, তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব পানি। এখানে আমি ঠান্ডা পানি ইউজ করছি, গরম পানি করছি না, ঠান্ডা পানি ইউজ করছি। আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন। পানি ফুটতে শুরু করেছে, এখন এখানে দিয়ে দেব মাছ, এখানে অ্যাড করে দেব, দিয়ে ঢেকে দেব। এখানে আর কোনো প্রকার মশলা ইউজ করব না, সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলে সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে আমার। আই হোপ আজকের রেসিপি সবার পছন্দ হবে। আমার রেসিপি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।